হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আমার পঞ্চম নাম্বার ক্লাস নিয়ে আজকে এসেছি ত্রিকোণমিতিকের। তো আজকে যে অঙ্কটা করাবো সেটা হলো উদাহরণ 8 নাম্বার বইয়ের। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি উপরে ভেরি ভেরি লিখে রেখেছি। তো দেখি 8 নাম্বার অঙ্কে আমাদের কি বলেছে সেটা আমরা প্রমাণ করতে পারি কিনা। তো 8 নাম্বার অঙ্কে আমাদের বলেছে, প্রমাণ করতে বলেছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। তার মানে পূর্বের অঙ্কের মতো আমাদের এই অঙ্কটা 1 প্রমাণ করতে বলেছে। তো আমরা পূর্বের অঙ্কটা যে নিয়মে করেছিলাম এই অঙ্কটাও সেম একই নিয়মে করব, কিন্তু এটার ভিতরে একটু পরিবর্তন আছে। কিভাবে পরিবর্তন আছে? ঠিক আছে, এইভাবে এই জায়গায় যেমন সাইন স্কোয়ার থিটা দেওয়া আছে, এই জায়গায় টেন স্কোয়ার থিটা দেওয়া আছে। তো এই জায়গায় একটু পরিবর্তন দেওয়া আছে, যার কারণে আমাদের মানে একটু ভিন্নতা দেওয়া আছে আগেরটার থেকে। যার কারণে অঙ্কটা অনেক বড়। এই জায়গায় আমি সম্পূর্ণ অঙ্ক করতে পারি নাই। তো আমি মুছে দিয়ে আবার পরের অংশটুকু করে আমি ভিডিওতে অ্যাডজাস্ট করে দেবো। অবশ্যই তোমরা বোঝার লগে লগে তোমরা খাতায় নোট করে রাখবা, যেন পরবর্তীতে সম্পূর্ণ অংশটা তোমরা দেখতে পারো। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি কি করেছি, আমাদের বাম পক্ষে যা বলেছিল আমি সেগুলো উঠিয়েছি। ওঠানোর পরে আমি প্রথম আমার এই ধরনের অঙ্কের, তো আমি প্রথমে বলেছি পূর্বের অঙ্কে যে এই ধরনের অঙ্কে আমার একটা টার্গেট, সেটা হলো প্রথম ভগ্নাংশের মানের মতো করে দ্বিতীয় ভগ্নাংশের মানটা আমার তৈরি করতে হবে। তো দ্বিতীয় ভগ্নাংশের মানটা প্রথম ভগ্নাংশের মতো তৈরি করার জন্য আমার যা যা করতে হইব তা আমি এই জায়গায় দেখিয়ে দিয়েছি ভালো করে। তো বই অনেক শর্টকাট করে দেয়, যার কারণে এগুলো মানে বুঝতে পারে না। তো আমি বিস্তারিত করার চেষ্টা করেছি, একদম অঙ্কটা ভেঙে চলে করেছি, জানি তোমরা অবশ্যই ভালো করে দেখলে বুঝতে পারো। তো প্রথমে আমি কি করেছি, প্রথম অংশ যা রয়েছে, কারণ এই অংশের তো কোনো পরিবর্তন হবে না, এরকমই থাকবে। তো প্রথম অংশের আমি ঠিক রেখেছি। দ্বিতীয় অংশে আমি কি করেছি, উপরে ওয়ানে রেখেছি, টু প্লাসে রেখেছি। টেন স্কোয়ারের যে সূত্র জানি সেটা আমরা ব্যবহার করেছি। তো টেন স্কোয়ার সূত্র আমরা জানতাম দুইটা, একটা হলো 1/cot স্কোয়ার থিটা, আর একটা জানি আমরা সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তো আমাদের যেহেতু এই জায়গায় সাইন আছে, সেই জন্য আমাদের টেনের যে 2 নাম্বার সূত্র আছে সেটা আমাদের ব্যবহার করতে হয়েছে, যে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। দেন আমরা প্রথম অংশ ঠিক রেখেছি। দ্বিতীয় অংশে আমরা কি করেছি, উপরে ওয়ান রেখেছি, কিন্তু এই নিচে যে মানগুলো তৈরি হয়েছে এই মানগুলোর ভিতরে আমি ভগ্নাংশের যুগের কাজ করেছি। ভগ্নাংশের যুগের কাজ কিভাবে করেছি, নিচে কজ স্কোয়ার আছে, এর জন্য আমি কজ স্কোয়ারটা কমন নিয়েছি। কজ স্কোয়ারকে দিয়ে আমি 2 রে গুণ করেছি। সেই ক্ষেত্রে অক্ষর আর সংখ্যা যদি আমি গুণ করি তো পাশাপাশি একত্রে গুণ আকারে বসে যায়। এর জন্য আমি কজ স্কোয়ারটাকে 2 তে গুণ করলে আমার হয়ে গেছে 2 cos স্কোয়ার থিটা প্লাসের প্লাস এই কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটা আমি ভাগ করছি। ভাগ করলে আমার একই রকম সংখ্যা ভাগ করলে 1 আসছিল, ওই 1 কে দিয়ে আমি সাইন স্কোয়ার থিটাকে গুণ করেছি, তো আমার হয়ে গেছে সাইন স্কোয়ার থিটা। তারপর আমি প্রথম অংশ ঠিক রেখেছি, প্লাসের প্লাস, উপরে 1 রেখেছি। তারপর আমি কি করেছি, টু রেখেছি। এই cos স্কোয়ারে মানে সরি cos স্কোয়ার থিটার একটা সূত্র আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম, যে সেই সূত্রটা আমরা কি জানি, সেটা জানি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। তো সেই কারণে আমি এই cos স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এই জায়গায় ব্যবহার করেছি, প্লাস সাইন স্কোয়ার থিটা আমি রেখেছি, নিচে cos স্কোয়ার থিটা। তারপরে আমি প্রথম অংশ ঠিক রেখেছি, প্লাসের প্লাস, উপরে 1 টু দিয়ে আমি একটা ব্র্যাকেট মানে আমরা জানি গুণ, ব্র্যাকেট মানে আমরা জানি গুণ। এখন তার মানে টুর সাথে এই ব্র্যাকেটের ভিতরে মানগুলো গুণ আকারে আছে। তো 2 কে দিয়ে 2টাকে গুণ করতে হবে। তো 2 রে আমি একটা গুণ করতে হয়ে গেছে 2 অক্ষে 2 মাইনাসের মাইনাস 2 আর সাইন স্কয়ারটা আমি গুণ করেছি। আমি আগেও বলেছি যে সংখ্যার অক্ষর গুণ করলে পাশাপাশি বসে যায় গুণ আকারে। তো 2 আর সাইন স্কয়ারটা গুণ করলে আমার হয়ে গেছে 2 সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস সাইন স্কয়ার থিটা নিচে cos স্কয়ার থিটা। পরবর্তীতে কি 1 আমি বাম পাশের মান যা আছে আমি ওইটাই ঠিক রেখেছি, কারণ এরকম করে আমার ডান পাশের মানটা তৈরি করতে হবে। তো পরবর্তীতে আমি কি করেছি, উপরে 1 রেখেছি, 2 রেখেছি। দুইটা সাইন স্কয়ার থিটা থেকে মানে দুইটা সাইন স্কয়ার আছে বিয়োগের, একটা আছে যোগের। তো আমি এই জায়গায় যোগ বিয়োগ করে বিয়োগের একটা সাইন স্কয়ার আমার বাকি রয়েছে, আর নিচে cos স্কয়ারের পরিবর্তে আবার আমি সেই একই সূত্রটা ব্যবহার করেছি। যেমন এই জায়গায় cos এর পরিবর্তে হয়ে গেছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে এই cos এর পরিবর্তে আমার কি ব্যবহার করতে হয়েছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তারপরে আমি কি করেছি, প্রথম অংশ ঠিক রেখেছি, প্লাসের প্লাস। তো ওই যে জটিল ভগ্নাংশকে আমার সরল ভগ্নাংশ আনার জন্য উপরের ভগ্নাংশটা আগে লিখতে হয়, ভাগটাকে গুণ বানিয়ে দিতে হয়, এবং নিচের ভগ্নাংশের বিপরীতকরণ করতে হয়। তো যার কারণে আমি নিচের ভগ্নাংশের বিপরীতকরণ করেছি। তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আয়া পড়ছে আমার উপরে, এবং 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আয়া পড়ছে নিচে। তো এখন আরো 2-3টা লাইন এই জায়গায় বাকি আছে, তো আমি অবশ্যই উপরে করব, উপরে করে আমি সমাধানটা করে দেবো। তোমরা অবশ্যই এখন এখান থেকে নোট করা শুরু করো। তো আমি অবশ্যই চেষ্টা করবো এইভাবেই, আমি ভিডিওটা শর্ট না করে আমি এইভাবেই করার চেষ্টা করতেছি, তোমরা খেয়াল করো। তো কি হবে, তো প্রথম অংশ যেভাবে আছে ওইভাবেই থাকবে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস। তো উপরে এক আমি যদি উপরের 1 মাইনাস সাইন স্কয়ার থিটাকে গুণ করি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা উপরে থাকবে, আর নিচে হয়ে যাবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখন আবার ভগ্নাংশের আবারও দুইটা ভগ্নাংশ তৈরি হয়েছে। তো দুইটা ভগ্নাংশের আমি যোগ করব। ভগ্নাংশের যোগের নিয়ম হলো নিচের মানগুলো যদি এক হয় তাহলে যে কোনো একটা কমন নিতে হয়। সেই ক্ষেত্রে নিচে আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাতে দুটো এক মান আছে। তো দুইটা থেকে আমি কয়টা কমন নেব, যে কোনো একটা আমি কমন নেব। সরি, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে হবে। তো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আমি দুইটা থেকে যে কোনো একটা কমন নিলাম, এবং এই 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে আমি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা যদি ভাগ করি, একই রকম জিনিস ভাগ করলে কত আসে সবসময় জানি 1। তো ওই 1 কে 1 দিয়ে গুণ করলে 1 অক্ষে 1 প্লাসে প্লাস,
আবার যদি 2 - sin স্কয়ার থিটা আমি 2 - sin স্কয়ার থিটাকে ভাগ করি, আবার এক ওই একটা আমি উপরের মানে যদি গুণ করি, তাহলে যা আছে আমার তাই ব্যবহার করতে হবে। তার মানে 1 - sin স্কয়ার থিটাই আমার ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াইলো, আমার একটু মুছে নিই। সেই ক্ষেত্রে আমার দাঁড়াবে হলো নিচে 2 - sin স্কয়ার থিটাই থাকবে, আমি ব্যাকের দিয়ে লিখে দিই কারণ আমার ভাগ করতে হবে। 1 আর 1 যদি আমি যোগ করি হয়ে যাবে আবারও 2 মাইনাসে মাইনাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তো এটা আমি ব্যাকের দাগ দিয়ে দিই। তাহলে উপরে নিচে একই রকম মান যদি আমি ভাগ করি আমরা এসে পড়বো 1। কত এসে পড়বো 1। তো আমার প্রমাণ করতে বলেছিল কত 1। দেখো রাইট সাইড 1 ছিল, আমার পুরো লেফট সাইড পুরো অঙ্ক করে আমার মান বের হয়েছে কত 1। তার মানে এটা আমার প্রমাণিত। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা খাতায় ভালো করে করে আমার কমেন্ট বক্সে ছবি পাঠিয়ে দেবে। অবশ্যই আমি দেখতে চাই তোমরা সবাই কন্টিনিউ করতেছো কিনা। আশা করি তোমরা সবাই কন্টিনিউ করবে এবং কোনো কিছু তোমার আরো আরো বেশি বেশি কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি সমাধান করার চেষ্টা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমরা এটা ভালো করে করবে। ওকে, এসএসসি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন অবশ্যই হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে। এই পর্যন্ত আজকে।